আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস হাসান। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে 3D হোম ডিজাইন তৈরি করতে হয়। চলুন ভিডিওটি শুরু করি। 3D ডিজাইন তৈরি করার জন্য আমি যে অ্যাপটি ইউজ করব সেই অ্যাপটির নাম হচ্ছে ফ্লোর প্ল্যান ক্রিয়েটর। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনি চাইলে অ্যাপটি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। চলুন অ্যাপটি ওপেন করি। কাজ করার সুবিধার্থে আপনারা ফোনটিকে রোটেট করে নেবেন। এখন এখানে একটি ডেমো প্ল্যান দেখাচ্ছে, চলুন আমরা ডেমো প্ল্যান ওপেন করি। এখানে অলরেডি একটি ডিজাইন তৈরি করা রয়েছে। চলুন আমরা এই ডিজাইনটিকে 3D ভার্সনে দেখে নিই। আপনারা যদি বাম দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন 3D বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন একটি 3D মডেল চলে এসেছে। চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে এই 3D মডেলের ভিতরে। দরজা জানালা থেকে শুরু করে ফার্নিচার পর্যন্ত সবকিছুই রয়েছে এই মডেলের ভিতরে। বিষয়টি আমাকে বেশ অবাক করেছে। এত সব সুযোগ সুবিধা দেখে আপনাদের মনে হতে পারে যে এই অ্যাপটি চালানোর জন্য একটি ভালো মোবাইলের দরকার হবে। এই বিষয়টি জানার জন্য আমি এই অ্যাপটিকে বিভিন্ন ফোনে ইনস্টল করে চালিয়ে দেখেছি। সব ধরনের অ্যান্ড্রয়েড ফোনে এটি বেশ ভালোভাবেই চলেছে। এখন আমি আপনাদেরকে ঠিক এরকমই একটি 3D মডেল তৈরি করে দেখাবো। তার জন্য আমরা হোম পেজে চলে আসি। হোম পেজে চলে আসার পর আপনারা প্লাস বাটনের উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আমাদের সকল কাজ এইখানেই করতে হবে। আমরা যে 3D হোম ডিজাইন তৈরি করব তার স্ট্রাকচারটি আমরা আগে তৈরি করে নিই। তার জন্য আপনারা ডান দিকের কর্নারে থাকা 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর স্ট্রাকচার বলে একটি অপশন রয়েছে, সেই অপশনটিকে আপনারা খুঁজে বের করবেন। তারপর স্কোয়ার রুম এর উপরে ক্লিক দিয়ে ধরে মাঝে নিয়ে আসবেন। ঠিক একইভাবে আপনার যতগুলো রুমের প্রয়োজন হবে সবগুলো রুম অ্যাড করে নেবেন। আপনি চাইলে রুমের সাইজ ছোট বড় করে নিতে পারেন। তার জন্য আপনি যে কোনো একটি দেয়াল সিলেক্ট করে বাড়িয়ে কমিয়ে নেবেন। প্রয়োজনীয় সবগুলো রুম অ্যাড করে নেওয়ার পর স্ট্রাকচারটি দেখতে ঠিক এইরকম হয়েছে। চলুন এই স্ট্রাকচারটিকে এখন 3D ভার্সনে দেখে নেই। তার জন্য আপনারা 3Dর উপরে ক্লিক করবেন। আমাদের 3D মডেলটি তো তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এতে কোনো দরজা জানালা বা ফার্নিচার কিছুই নেই। চলুন আমরা দরজা জানালাগুলোকে অ্যাড করে নিই। তার জন্য ব্যাকে চলে আসি। দরজা জানালা অ্যাড করার জন্য আপনি ডান দিকের 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে ক্লিক করবেন ডোরস অ্যান্ড উইন্ডোজের উপর। এখন আপনি যে জায়গায় ডোর অ্যাড করতে চান সেই জায়গাটি জুম করে নেবেন। তারপর আপনি ডোর এর উপরে ক্লিক দিয়ে ধরে যে দেয়ালে ডোর অ্যাড করতে চান সেই দেয়ালের উপরে নিয়ে আসবেন। এখন আপনি চাইলে ডোর এর সাইজ ছোট বড় করে নিতে পারেন। ডোর অ্যাড করা হয়ে গেছে। চলুন এর 3D ভার্সনটি আমরা দেখে নিই। ঠিক একইভাবে বাকি ডোরগুলো আমি অ্যাড করে নিই। ডোর অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি উইন্ডো অ্যাড করব। তার জন্য উইন্ডোর উপরে ক্লিক করে ধরব আর দেয়ালের উপরে এনে ছেড়ে দিব। এখন আপনি চাইলে উইন্ডোর সাইজ বড় ছোট করে নিতে পারেন। একইভাবে সবগুলো উইন্ডো অ্যাড করে নিই। উইন্ডো অ্যাড করা হয়ে গিয়েছে। চলুন 3D ভার্সনটি দেখে নিই। আমরা সবাই জানি যে বাথরুমের জানালাগুলো সাধারণত অনেক ছোট হয়, কিন্তু এখানে অনেক বড় আকারে দেখাচ্ছে। এই জানালাটিকে এখন আমরা কাস্টমাইজ করব। আপনারা বাথরুমের জানালাটি সিলেক্ট করে নেবেন। তারপর উপর দিকে একটি নতুন অপশন চলে আসবে, এখান থেকে আপনারা এডিট এর উপরে ক্লিক করবেন। তারপর ভার্টিক্যাল পজিশন বটম এর উপরে ক্লিক করবেন। তারপর 250 সেন্টিমিটার লিখে ওকেতে ক্লিক করবেন। তারপর হাইট এর উপরে ক্লিক দিবেন। তারপর হাইট 40 সেন্টিমিটার রেখে ওকেতে ক্লিক করবেন। তারপর ব্যাক করে হোমে চলে আসি। এখন 3D ভার্সনে ভিউ করি। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন জানালাটি ছোট হয়েছে, কিন্তু এটি অনেক উপরে চলে এসেছে।
আমরা এর ভার্টিক্যাল পজিশন আরও কমিয়ে নিই। আগে 250 সেন্টিমিটার সিলেক্ট করেছিলাম, এখন 200 সেন্টিমিটার সিলেক্ট করে ওকেতে ক্লিক করি। তারপর আবার 3D ভিউ করি। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন জানালাটি একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এইভাবে আপনি চাইলে অন্যান্য জানালাগুলোকেও এডিট করতে পারেন। আমাদের সম্পূর্ণ স্ট্রাকচার তৈরির কাজ শেষ। এখন এর 3D ভার্সনটি আমরা দেখে নিই। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের বিস্তারিত দেখাবো কিভাবে ফার্নিচার সহ অন্যান্য জিনিসপত্র অ্যাড করতে হয়।